নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে আমি নিয়ে এসেছি বাগানের টাটকা কলমি শাক। আজকে আমি এই টাটকা কলমি শাকের সঙ্গে আরও কিছু সবজি দিয়ে ভীষণ সুস্বাদু একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগবে। আমি কিভাবে এই কলমি শাকের রেসিপিটা বানাতে চলেছি, আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। যেহেতু বাগানের টাটকা কলমি শাক, তাই এই কলমি শাকটাকে একটু বেছে নিতে হবে, তবে খুব বেশি ভালো করে বাছার প্রয়োজন নেই, কেননা আমি ভালো ভালো দেখেই তুলে নিয়েছি। তবুও আমি দেখে নিচ্ছি এই কলমি শাকগুলোতে পোকা বা অন্যান্য কিছু রয়েছে কিনা। সবগুলো কলমি আগে আমি ভালো করে পরিষ্কার করে বেছে নেব। কলমি শাকগুলো আমি পরিষ্কার করে বেছে নিয়েছি। এখন আমি কেটে নেব। কেটে নেওয়ার পর জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। সেটা আমি অফ ক্যামেরায় করে নেব। এখানে দেখুন বন্ধুরা, আমি কলমি শাকগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি, আর কেটে নেওয়ার পর জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে কলমি শাকের সঙ্গে দেওয়ার জন্য নিয়েছি একটা ছোট সাইজের আলু। আলুগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। তার সঙ্গে নিয়েছি খানিকটা কুমড়ো, পাকা কুমড়ো, সেটাকেও আমি এইভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকেও এইভাবে কেটে নিয়েছি। এখন চলে যাব মূল রান্নাতে। তবে আমি রান্নাতে কি মশলা দেবো সেটা পরে দেখিয়ে দেবো। রান্নার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে প্রথমে দিয়ে দিয়েছি আমি 1 টেবিল চামচ সরিষার তেল। কলমি শাকে দেওয়ার জন্য এখানে নিয়েছি আমি কিছুটা পরিমাণে ফুল বড়ি। এটা আমার বাড়িতে বানানো। এটাকে এই তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। বড়িগুলোকে এই তেলের মধ্যে দিয়ে একটু লালচে করে ভেজে নেব। তবে আপনারা যে কোনো বড়ি দিতে পারেন। এখানে দেখুন বন্ধুরা, বড়িগুলো লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব। ভাজা বড়িগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে এখন দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন। আর দেবো একটা শুকনো লঙ্কা। এই লঙ্কাটাকে আমি 2 টুকরো করে কেটে দেবো। ফোড়নটা ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু আর কুমড়ো। এখন আলু আর এই কুমড়োটা ভেজে নিতে হবে খুব সুন্দর করে। তবে ঢাকা চাপা দিয়ে দিয়ে আলু কুমড়োটা আমি ভেজে নেব, যাতে এই আলু আর কুমড়োটা অর্ধেকটা সেদ্ধ হয়ে যায়। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে আমি বেশ কয়েকবার ঢাকা চাপা দিয়ে আলু আর কুমড়োটাকে ভেজে নেব। একবার ঢাকা চাপাটা খুলে নিয়ে এর মধ্যে অল্প একটু হলুদের গুঁড়ো দেব। হলুদের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আমি আবারও ঢেকে দেবো। আবারও ঢাকা চাপাটা খুলে নিয়েছি। এইভাবে আমি দুবার ঢাকা চাপা দিয়ে দিয়ে এগুলোকে ভেজে নিয়েছি। আর এখানে আলু আর কুমড়োটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। এখন আলু আর কুমড়োর সাথে পেঁয়াজটাকেও ভেজে নিতে হবে। এইভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকেও একটু নরম করে নিতে হবে। তবে এখন আর আমি ঢাকা চাপা দেবো না। এই অবস্থাতেই আমি নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব। আবারও প্রায় মিনিট খানেক নাড়াচাড়া করে আমি সব কিছু ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব ঝালের জন্যে অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা দেওয়ার পর আমি আবারও একটু নেড়ে চেড়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। তবে এখন আমি আর অন্য কোনো মশলা দেবো না। আমি একটা গুঁড়ো মশলা পরে দিয়ে দেব। লঙ্কা গুঁড়োটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কলমি শাক। কেটে রাখা কলমি শাকগুলো দেওয়ার পর আমি আবারও নেড়ে চেড়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। তবে এখনও পর্যন্ত আমি লবণ দিইনি, কেননা এই কলমি শাকটা এইভাবে নাড়াচাড়া করতে করতে অনেকটাই কমে যাবে। আর এখন যদি দেওয়া যায় তাহলে কিন্তু নুনের পরিমাণটা আন্দাজ করা যাবে না, তখন কিন্তু বেশি হয়ে যাবে আর তরকারিটা তখন খেতে ভালো লাগবে না। তাই এইভাবে নাড়াচাড়া করতে করতে কলমি শাকটা কমে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ। তবে বন্ধুরা, এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা অনেক রকমভাবে কলমি শাক রান্না করেছেন, তো এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর এমনিতে যারা কলমি শাক খেতে পছন্দ করে না, এইভাবে রান্না করে দিলে তারাও কিন্তু চেয়ে খাবে। তো
দেখুন বন্ধুরা, এইভাবে নাড়াচাড়া করতে করতে কলমি শাকটা অনেকটাই কমে গিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আবার আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব। সব কিছু নেড়েচেড়ে আমি মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দেবো অল্প একটু জল। এখানে জলের পরিমাণটা বেশি দেওয়া যাবে না, অল্প করেই দিতে হবে, কেননা এখানে আলু আর কুমড়ো অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। তাছাড়া এই রান্নাটা শুকনো শুকনোভাবেই তৈরি হবে। জলটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো দেখুন, নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর জলটা ঠিক এইরকম পরিমাণেই আমি দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বড়ি। বড়িগুলো দেওয়ার পর আমি আর নেড়েচেড়ে মিশিয়ে নেব না, এই অবস্থায় আমি ঢেকে দেবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এইভাবে আমি 3 মিনিট রেখে দেবো। মিনিট তিনেক পরে ঢাকা চাপাটা খুলে নিয়েছি। আর এখন আমি একটু উল্টে পাল্টে সব কিছু নেড়েচেড়ে বড়ির সঙ্গে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে দেখুন, আলু আর কুমড়ো সব কিছুই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা গুঁড়ো মশলা। এই গুঁড়ো মশলাটার মধ্যে রয়েছে জিরা, ধনিয়া আর একটু গরম মশলা। আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই 1 চামচ এর মধ্যে দিয়ে দিলাম। আর দেওয়ার জন্য নিয়েছি আমি অল্প একটু চিনি, তবে এই চিনিটা অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও পারেন। সব কিছু এখন নেড়ে চেড়ে আমি আবারও মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নেওয়ার পর আমি আবারও ঢেকে দেবো 2 মিনিটের জন্য, তবে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেব। এখানে জলটা একদম শুকনো হয়ে গেছে, অল্প একটু এখন আমি জল দেবো। খুবই সামান্য জল দিয়েছি, জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নেব। এখন আবারও 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 2 মিনিট পরে ঢাকা চাপাটা খুলে নিয়েছি, আর দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা অবশ্যই এভাবে একবার কলমি শাক রান্না করে দেখবেন। এখন কলমি শাকের দুর্দান্ত স্বাদের রেসিপিটা খাওয়ার জন্য একদম রেডি। তাহলে বন্ধুরা, আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।